প্রেশার ভেসেলের বিষয়টা ধর, আমার একটা সিলিন্ডার আছে, ঠিক আছে? এটা সিলিন্ড্রিক্যাল, ওই যে আমরা যে বাসা বাড়িতে গ্যাস ইউজ করি না, ওইটা। মনে কর হচ্ছে এরকম একটা সিলিন্ডার, খুবই থিকনেস, এটার পুরুত্ব বা থিকনেসকে হচ্ছে ডিনোট করতেছি আমরা টি দিয়ে, থিকনেস হচ্ছে টি। আচ্ছা, আর সিলিন্ডারের ভিতরে যে ইন্টারনাল প্রেশার হচ্ছে পি, ইন্টারনাল প্রেশার হচ্ছে পি। ডি হচ্ছে ডায়ামিটার, সিলিন্ডারের ডায়ামিটার, ঠিক আছে? সি হচ্ছে সিলিন্ডারের ডায়ামিটার, আর এল হচ্ছে সিলিন্ডারের লেন্থ। এখন অন্য কোনো কিছু বোঝার দরকার নেই, আমরা ডাইরেক্ট একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যখন আমরা একটা সিলিন্ডার, এটা হচ্ছে আমাদের একটা সিলিন্ডার, আমিও বলতেছিলাম এটা হচ্ছে আমার লঞ্জিটিউডিনাল সেকশন। এটা কি লঞ্জিটিউডিনাল সেকশন, আর এটা কি, এটা হচ্ছে ক্রস সেকশন। এখন আমার এখানে টোটাল কয়েক ধরনের স্ট্রেস আসবে। প্রথম স্ট্রেস হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস, এটাকে বলা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস। আমার সিলিন্ডারের ভিতরে দুই ধরনের স্ট্রেস আসবে, ঠিক আছে? দুই ধরনের স্ট্রেস আসবে, একটা হচ্ছে আমার লঞ্জিটিউডিনাল স্ট্রেস, আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস। আচ্ছা, এটাকে চিন্তা করলাম, এটা একটা সিলিন্ডার, ঠিক আছে? এখন এটার ভিতরে ইন্টারনাল প্রেশার আসতেছে, সিলিন্ডারটা বার্স্ট হইতে চাইলে কিভাবে বার্স্ট হবে? হয় হচ্ছে এইভাবে বার্স্ট হবে, মানে দুই পাশ থেকে ফেটে বের হয়ে যাবে, আর না হলে সিলিন্ডারটা এরকম হবে। এছাড়া আর কোনো ওয়ে আছে বার্স্ট হওয়ার দুইটা সিস্টেম। এইভাবে যে বার্স্ট হইতে চাই, এইটা হচ্ছে আমার লঞ্জিটিউডিনাল স্ট্রেসের কারণে। এটা কিসের জন্য? এটা হচ্ছে আমার লঞ্জিটিউডিনাল স্ট্রেসের কারণে। দেখেই বুঝতেছি কারণ কি, এটা আমার কোন বরাবর যাচ্ছে, লং বরাবর যাইতেছে না? এই লং বরাবর যাওয়ার কারণে সিলিন্ডারটা বার্স্ট হইতে যাবে। এটা কি লঞ্জিটিউডিনাল স্ট্রেসের কারণে, লঞ্জিটিউডিনাল স্ট্রেসের কারণে বার্স্ট হইতে যাচ্ছে। তার মানে কি, মাঝখান থেকে দুই ভাগ হয়ে যাবে। এইটাকে আটকায় রাখার জন্য দেওয়া হয় হচ্ছে হুক বোল্ট বা হুক ওয়েল। কি করা হয়? হুক ওয়েল। এই হুক ওয়েলটা করা হয় হচ্ছে এইদিকে, এই বরাবর মানে কি, এই বরাবর হচ্ছে আমার ধরি বোল্ট দিয়ে আটকাইতে পারি, অথবা ওয়েল্ডিং করতে পারি। আচ্ছা, দুইটা যে কোনো একটা করতে পারি। এখন বোল্টটা এই বরাবর কেন দেওয়া হয়? দেখ, একটা জিনিস আমার এদিকে যাইতেছে, লঞ্জিটিউডিনাল স্ট্রেসের কারণে যাইতেছে, ছিটতে চাইতেছে কোন দিকে? এইদিকে। তাহলে আমার ওরা আটকায় রাখতে বোল্ট দিতে হবে কোথায়? এই যে মাঝখানে। এইটাকে বলা হচ্ছে হুক বোল্ট। কি বলে? হুক বোল্ট বা হুক ওয়েল। মানে স্ট্রেসের কারণে যে ফাইটে যেতে যাচ্ছে, বার্স্ট হইতে চাইতেছে, এটা আটকাইতে একেবারে কীভাবে? দুইভাবে, হয় ওয়েল্ডিং করবো, নাইলে বোল্টিং করবো। এটা গেলে একটা। এবার আসি, ট্যানজেনশিয়াল স্ট্রেসটা কোন দিকে কাজ করে? ট্যানজেনশিয়াল স্ট্রেসটা কাজ করে হচ্ছে এই বরাবর, ট্যানজেন্ট বরাবর কাজ করে, ঠিক আছে? তো ট্যানজেন্ট বরাবর যখন কাজ করে, জিনিসটা এইভাবে দুই ভাগ হয়ে যেতে যাবে। এইভাবে কি হইতে যাবে? দুই ভাগ হয়ে যেতে হবে। এখন এইভাবে যদি দুই ভাগ হয়ে যেতে চায়, তাহলে নিশ্চয়ই আমার ওরে আটকাইতে হলে নিশ্চয়ই এইদিকে বোল্ট দিতে হবে, বা এই বরাবর আমার বোল্ট দিতে হবে, অথবা এই বরাবর ওয়েল্ড করতে হবে। এই ট্যানজেনশিয়াল স্ট্রেসের কারণে আমার যে বোল্টিং বা হচ্ছে ওয়েল্ডিং করা হয়, এটাকে বলা হচ্ছে লঞ্জিটিউডিনাল বোল্ট বা ওয়েল্ড, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে হুক বোল্ট বা হচ্ছে হুক স্ট্রেস বা হুক ওয়েল্ড। আর এটা কি বলে? লঞ্জিটিউডিনাল বোল্ট বা ওয়েল্ড। এই বরাবর, সোজা কথা অত কিছু মনে না রাখলে হচ্ছে এই লম্বা বরাবর যে বোল্ট করা হয় বা ওয়েল্ড করা হয়। এখন আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, বুঝতে হবে যে কোনটার সাথে কোনটা সম্পর্কিত। আগেই বলছে, ট্যানজেনশিয়াল স্ট্রেসকে রিমুভ করার জন্য বা হচ্ছে ওকে রেজিস্ট করার জন্য আমার লঞ্জিটিউডিনাল হোল্ডিং করা হয় বা ওয়েল্ডিং করা হয়। এভাবে মনে রাখবে, ট্যানজেনশিয়াল না, এভাবে মনে রাখবি। যখন যদি মনে না থাকে এভাবে মনে রাখবি। একটা কলম নিবি, আমার এই বরাবর ছুটে যেতে চাইতেছে, তাহলে আমার নিশ্চয়ই এই দিক কোথাও আটকাইতে হবে। এটাই হচ্ছে আমার হুক স্ট্রেস বা হুক বোল্ট। হুক বোল্ট তখনই করা হয় যখন আমি লঞ্জিটিউডিনাল স্ট্রেসকে রেজিস্ট করতে চাইতেছি। আর হচ্ছে তোর লঞ্জিটিউডিনালকে কি বললাম, লঞ্জিটিউডিনাল স্ট্রেসকে রেজিস্ট করার জন্য আবার হয় হুক বোল্টিং করবো, নাহলে হুক ওয়েল্ড করবো। আর হুক স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেসকে রেজিস্ট করার জন্য আমি কি করব? আমি করব হচ্ছে
লঞ্জিটিউডিনাল বোল্টিং বা লঞ্জিটিউডিনাল ওয়েল্ড। এত পর্যন্ত ক্লিয়ার? কোনটার জন্য কোনটা আসতেছে একজন বলতো, কোনটার জন্য কোনটা আসতেছে? মানে লম্বাটার জন্য আসতেছে হুক। হ্যাঁ, এভাবে মনে রাখলে, এভাবে মনে রাখলে। লম্বাটার জন্য আসতেছে হুক, আর হুকের জন্য আসতেছে লম্বাটা। হ্যাঁ, হুকের জন্য আসতেছে লম্বাটা। মনে না রাখলে এভাবে চিন্তা করবি, এটা কলম ধরবে সিলিন্ডার, এবার হচ্ছে এটা কিভাবে ছিঁড়ে যেতে পারে। আচ্ছা, লঞ্জিটিউডিনাল স্ট্রেসের ভ্যালু কত? লঞ্জিটিউডিনাল স্ট্রেসের ভ্যালু আসতেছে P/2T। লঞ্জিটিউডিনাল স্ট্রেসের ভ্যালু বেশি হয়, আর সরি ট্যানজেনশিয়াল। আর PD/4T কি? PD/4T হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেস, আর ট্যানজেনশিয়াল স্ট্রেস বা হুক স্ট্রেস কি? PD/2T। এটা আমার ফর্মুলা, বুঝছস? আচ্ছা, ডি হচ্ছে এই যে ডি হচ্ছে ডায়ামিটার, সিলিন্ডার ডায়ামিটার, প্রেসার ভেসেলের ডায়ামিটার। পি হচ্ছে ইন্টারনাল প্রেসার, 4 তো আছে, আর টি হচ্ছে থিকনেস। এটা থিকনেস কত? ঠিক আছে, একটু বুঝিস? আচ্ছা, এই দুইটা সূত্র আমার লাগবে, এই দুইটা আমার লাগবে। তাহলে একটা জিনিস দেখ, সিগমা টি এটা সমান হচ্ছে 2 × সিগমা এল। তার মানে কি, ট্যানজেনশিয়াল স্ট্রেসটা লঞ্জিটিউডিনাল স্ট্রেসের থেকে কত গুণ বড়? 2 গুণ বড়। ঠিক আছে, একটু বুঝছিস? এরপর আসি স্ট্রেইনের ক্ষেত্রে। এবার যদি স্ট্রেইন আসি, লঞ্জিটিউডিনাল স্ট্রেইনের জন্য কি আসবে? ওই যে হুকের ল মনে আছে, 3 ডাইমেনশনাল স্ট্রেসের জন্য কি হয়? সিগমা টি ডিভাইডেড বাই সিগমা এল ডিভাইডেড বাই ই মাইনাস নিউ সিগমা টি, অপোজিট যেটা থাকবে ওইটা মাইনাস হবে। সিগমা টি মানে ট্যানজেনশিয়াল স্ট্রেসের কারণে আমার যে স্ট্রেইন হবে ওইটা হচ্ছে এটা। এই দুইটা আমার আরো সূত্র, যেটা আমার মনে রাখতে হবে, বুঝছস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এটা তো বের করে ফেললাম, এটা কি হয়েছে আমার? এইটুকু ডান, এইটুকু ডান, কিন্তু আমার এখনো কাজ বাকি আছে। কাজ বাকি কি? মেইন কাজটা বাকি। সেটা হচ্ছে আমি এতক্ষণ বের করছি যে আমার কতটুকু স্ট্রেইন হবে বা স্ট্রেস হবে, কিন্তু আমার মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে এইগুলা স্পেসিং আমার কত লাগবে। আমি হচ্ছে ওয়েল্ডিং করব বা হচ্ছে বোল্ট দিব, যার জন্য আমার কতটুকু স্পেসিং দরকার, ওই স্পেসিংটা আমার বের করতে হবে। এই বরাবর বা এই বরাবর, 2 বরাবর স্পেসিং বের করতে হবে। এখন এই যে এভাবে রিলেট কর, হুপ স্ট্রেসের মান কি? বেশি হয়। হুপ স্ট্রেসের মান কি হয়? বেশি হয়। লঞ্জিটিউডিনাল স্ট্রেসের মান কি হয়? কম হয়। তার মানে আমি যখন হচ্ছে হুপ স্ট্রেসের কারণে বোল্টিং করব, ওইটার স্পেসিং কি হবে? বেশি হবে না কম হবে? স্পেসিং কম হবে হুপ স্ট্রেসের কারণে। হুপ স্ট্রেসের কারণে আমি মানে আমি বোল্টিং কোথায় করতেছি? লঞ্জিটিউডিনাল স্ট্রেস বেশি নিবে, এই জন্য স্পেসিং কম থাকবে, মানে কম স্পেসিং এ। ধর আমার এখানে এক জায়গায় স্ট্রেস অনেক বেশি আসতেছে, তাহলে আমার এখানে কম স্পেসিং বরাবর হচ্ছে বোল্ট বা ওয়েল্ড করতে হবে, বোল্ট করতে হবে। তাহলে উল্টাটা কি? লঞ্জিটিউডিনাল স্ট্রেসকে রেজিস্ট করে কে? হুপ স্ট্রেস। আচ্ছা, তাহলে এই বরাবর মানে এই গোল বরাবর আমার স্পেসিংটা কি কম, মানে হচ্ছে কম হবে না বেশি হবে? বেশি স্পেসিং হবে, স্পেসিং তো বেশি হবে। একটা বোল্ট থেকে একটা বোল্টের স্পেসিং বেশি হবে না, কারণ কি? এই হুক ওয়েল্ডটা, যেটা এই যে গোল বরাবর যে ওয়েল্ডটা, এটা রেজিস্ট করতেছে কি? লঞ্জিটিউডিনাল স্ট্রেসকে না? লঞ্জিটিউডিনাল স্ট্রেসের মান কি? বেশি না কম? কম। তাইলে হচ্ছে আমার এখানে কি প্রেসার কম আসতেছে, তাহলে আমার কি হবে এখানে? স্পেস বেশি হবে। তাহলে স্পেস বেশি দিতে পারবো, আমি স্পেস বেশি দিতে পারবো। কিন্তু যখন আমি হুপ স্ট্রেসের কাজ করব, ধর এই যে এই বরাবর, এটা কিসের কারণে ছিঁড়ে যেতে চাইতেছে? লঞ্জিটিউডিনাল মানে হুপ স্ট্রেসের কারণে। তাহলে হুপ স্ট্রেসের কারণে আমার লঞ্জিটিউডিনাল বোল্ট আসবে এই বরাবর, ছিঁড়ে যেতে, তাহলে এই বরাবর আসবে। তাহলে এই বরাবর লঞ্জিটিউডিনাল মানে হুপ স্ট্রেস আসতেছে, হুপ স্ট্রেসকে রেজিস্ট করবে কি? আমার লঞ্জিটিউডিনাল বোল্ট। তাহলে এখানে স্পেসিং কি হবে? ছোট হবে না বড় হবে? স্পেসিং অবশ্যই ছোট হবে, কারণ এখানে আমার কি আসতেছে? বেশি আসতেছে। তাহলে এই বরাবর লং বরাবর আমার বোল্ট কি হবে? খুব মানে অল্প জায়গা নিয়ে তারপর হচ্ছে বোল্ট দিতে হবে, মানে ঘন করে দিতে হবে। একটু বুঝছো? তাইলে আমার স্পেসিং, এই যে স্পেসিং এর সূত্র হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে তোর সিগমা অ্যালাউয়েবল, এটা বলা থাকবে, ডিভাইডেড বাই পি হচ্ছে ইন্টারনাল প্রেসার, আর ডি স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে হুপ বোল্ট মানে হচ্ছে এইদিকে, তাহলে হচ্ছে এটা হবে 2D না সরি ডি, এখানে আছে।
ও সরি, ভুল লিখছি। SH হচ্ছে জি। আচ্ছা এখানে দেখ, এই যে এটা কি হুপ স্ট্রেসের, এই যে SH এটা কোনটাকে রেজিস্ট করবে? এটা কি হুপ মানে হচ্ছে এই পাশে গোল বরাবর কি বলছিলাম, স্পেসিং কি হবে? কম হবে। স্পেসিং বেশি হবে। স্পেসিং বেশি হবে, এই জন্য ডি দিয়ে ভাগ। আর সেম জিনিস জাস্ট হচ্ছে ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2D মানে কি? SL লঞ্জিটিউডিনাল বোল্টের যে স্পেসিং, এটা কি হবে? স্পেসিং কম হবে, এই জন্য এটার ভ্যালু কি হবে? কম হবে। স্পেসিংয়ের, এটাতে আমরা স্পেসিংয়ের ভ্যালু বের করতেছি। এই ডিটা হচ্ছে বোল্টের ডায়া। কিসের ডায়া? বোল্টের ডায়া। এটা হচ্ছে বোল্টের ডায়া। আর হচ্ছে এটা কি? বেসেলের ডায়া। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার, এটা হচ্ছে আমার বোল্টের জন্য। তাহলে ওয়েল্ডিংয়ের জন্য সেম হবে। আমার লঞ্জিটিউডিনাল বরাবর কি আসতেছে? স্ট্রেস কম আসতেছে না বেশি আসতেছে? স্ট্রেস বেশি আসতেছে। যেহেতু বোল্ট আমি এখানে কি দিছি? কম দিছি না, তাহলে থিকনেস কি হবে? এখানে বেশি হবে। লঞ্জিটিউডিনাল বরাবর থিকনেস কি হবে? বেশি হবে, কারণ এখানে হুপ স্ট্রেস আসতেছে, আর হুপ স্ট্রেসের কারণে কি আসে? স্ট্রেসের মান বেশি আসে। এই জন্য লঞ্জিটিউডিনাল বরাবর আমার ওয়েল্ডিংয়ের ভ্যালু কি হবে? বেশি হবে। তাহলে লঞ্জিটিউডিনাল বরাবর যদি ওয়েল্ড করি, তাহলে এটা আসতেছে হচ্ছে π/τ অ্যালাউয়েবল ইন্টু থিকনেস। হ্যাঁ, থিকনেসটা বেশি আসবে এইটা। তাহলে আমি যদি এই বরাবর, গোল বরাবর, এই যে এই বরাবর যদি ওয়েল্ড করি, এই বরাবর কি আসতেছে? লঞ্জিটিউডিনাল স্ট্রেস আসতেছে। তার মানে কি? স্ট্রেসের পরিমাণ কম। ঠিক আছে, স্ট্রেসের পরিমাণ কম, তাহলে আমার থিকনেস কি লাগবে? কম লাগবে। এটারে 2 দিয়ে ভাগ করলেই হবে। বুঝছি, স্ট্রেস কম থিকনেস কম, স্ট্রেস বেশি থিকনেস বেশি। স্পেস কম, বোল্ট কম, স্পেস বেশি, বোল্ট বেশি। এটাই বেশি স্পেস কম, বোল্ট কম, স্পেস বেশি। এটা তোমার মনে না থাকলে চিন্তা করো পরীক্ষার হলে। আচ্ছা, যেমন বুঝাইছো ভাই, আল্লাহ কলম নিয়ে দেখো পরীক্ষা হলে। আচ্ছা, এইটা হচ্ছে থিকনেস। এখন তোর মানে এল বরাবর লঞ্জিটিউডিনাল মানে লং বরাবর তুই যখন হচ্ছে ওয়েল্ড করবি, তখন ওইটা কাকে রেজিস্ট করবি? রেজিস্ট করবি হচ্ছে হুপ স্ট্রেসকে। এখন হুপ স্ট্রেসের পরিমাণ কি? বেশি না? ঠিক আছে, হুপ স্ট্রেসের পরিমাণ কি আসবে? বেশি হবে। তাইলে এখানে যদি ওয়েল্ড করতে চাই, রেজিস্ট করার জন্য আমার থিকনেস কি লাগবে? বেশি না কম লাগবে? হয় বেটা, বেশি লাগবে। থিকনেস বেশি লাগবে। লঞ্জিটিউডিনাল বরাবর থিকনেস বেশি লাগবে, কারণ কি? হুপ স্ট্রেসকে রেজিস্ট করতেছে না। তাহলে হুপ মানে, আর যদি এই বরাবর, এই গোল বরাবর যদি আমি ওয়েল্ডিং করি, এই পাশে কি থিকনেসের মান কি লাগবে? কম লাগবে। তাহলে এটা 2 দিয়ে ভাগ করে যা আসবে সেটা। বুঝছস? এটাই প্রেশার ভেসেলের অঙ্ক এটাই। কারণ আমার খাতাটাতে ওখান থেকে আমার প্রেশার ভেসেলের ম্যাথ করা আছে। এটা দে। আচ্ছা, তাহলে এটা যেমন ভাইরা ফোন দিলাম, প্রেশার ভেসেলের 3টাই করছে। এই যে প্রেশার ভেসেলের ম্যাথগুলো ছবি তুলে নে। পরে সব পিডিএফ বানাবো কি পরে? এই যে এটা শীটের ম্যাথ আনসার। আরে না, আরো 2টা টপিক আছে। কেউ তো কে পাল রুটে ভাই কি বলবো? এইগুলাই কথা বলেন। কেউ তো বলে না।